আমরা যে বাসায় থাকি সে বাসায় আমরা ছাড়াও আরও 3টি ফ্যামিলি থাকে। যদিও তারা প্রতিবেশী, কিন্তু আমরা সবাই একসাথে পরিবারের মতো মিলেমিশে থাকি। তো প্রতিবেশীদের জন্য ইফতারে কী আয়োজন করলাম তাই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। যেহেতু প্রতিবেশীদের জন্য ইফতারের আয়োজন করবে, সেজন্য আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলেন। বাজার থেকে একটা মুরগি, পোলাও চাউল আর ডাউল, সাথে অনেক রকমের ফল নিয়ে এসেছেন। এছাড়াও অনেক রকমের সবজিও নিয়ে এসেছেন। সকালে আপনাদের ভাইয়া আমাকে বলছিল ইফতারে কী আয়োজন করলে ভালো হবে, বিরিয়ানি কিনে এনে দিবে কিনা। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে ভালো হবে। যেই ভাবনা সেই কাজ। যেহেতু আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করবেন, সেজন্য চাউল আর ডাউলকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন। এরপর আমি মুরগির মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া যেহেতু খিচুড়ি রান্না করবে, সেজন্য একটা কড়াইতে আগে থেকে পরিষ্কার করে রাখা চাউল আর ডাউল দিয়ে এর মধ্যে সিম, ফুলকপি, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, ধনিয়া পাতা, সব ধরনের মশলা অর্থাৎ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, সাথে সরিষার তেল দিয়েছেন। বাহিরে কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ইফতারে যদি থাকে মুরগির মাংস আর খিচুড়ি, আর কি কিছু লাগে বলেন? এই তো আপনাদের ভাইয়া সব কিছুকে একসাথে হাতে মাখিয়ে নিয়ে 15 মিনিটের মতো এভাবেই রেখে দিয়েছেন। অন্যদিকে মুরগির মাংস রান্না করবে, সেজন্য একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে একটু ভেজে নিয়েছেন। এরপর এখানে পেঁয়াজ অ্যাড করেছেন। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছেন। আজকের রেসিপি শেয়ার করব না, যেহেতু ব্লগটি অনেক বড় হয়ে যাবে। একদিকে কড়াইতে পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে, অন্যদিকে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল ইফতার আনতে। তো এই তো আমি ইফতারগুলোকে সাজিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া এইদিকে খিচুড়ি রান্নার সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নিচ্ছেন। এতে করে হয় কি, খিচুড়ি রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আপনাদের ভাইয়া সব কিছুকে ভালোভাবে ভেজে এর মধ্যে পানি অ্যাড করেছেন। এরপর সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন। অন্যদিকে আপনাদের ভাইয়া মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে মাংস অ্যাড করেছেন। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিচ্ছেন। এই তো দেখেন খিচুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে। অন্যদিকে দেখেন মুরগির মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করার জন্য, কিন্তু সে মুরগির মাংস আর খিচুড়ি আলাদা আলাদা করে রান্না করেছেন। ফাইনালি খিচুড়ি রান্না ডান, এইদিকে মুরগির মাংস রান্নাও ডান। কিছুক্ষণের মধ্যেই যেহেতু আজান হয়ে যাবে, তাই আপনাদের ভাইয়া প্রতিবেশীদের বাসায় ইফতার পাঠানোর জন্য সব কিছুকে রেডি করে নিচ্ছেন। অনেকেই হয়তো বলবেন যে আমার হাজব্যান্ড কেন সব কিছু করছে, আমি কেন করছি না। যদিও এই প্রশ্নগুলো আগেও আমাকে একবার করা হয়েছিল, তখন অবশ্য আমি প্রেগনেন্ট ছিলাম, সেজন্য আমার হাজব্যান্ড সব রান্না করতেন ম্যাক্সিমাম সময়। আর এখন যেহেতু আমার বাচ্চা ছোট, সেজন্য আপনাদের ভাইয়া রান্না করেন ম্যাক্সিমাম সময়। আমি পারি না আমার বাচ্চার জন্য। এই তো আপনাদের ভাইয়া সব কিছু রেডি করে নিয়েছেন। এখন শুধু ইফতারগুলো সবার বাসায় নিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।